হে গাইস, স্বাগতম আমার অন্য ভিন্ন একটা ব্লগ ভিডিওতে। তো গাইস, ইতিমধ্যে আমার বয়স শুনে তো চিনোই নাই, আমার ফেসটা থেকে তো চিনছ চলবো। তো গাইস, বোতলটা অনেক খারাপ, মানে বহুত খারাপ। আমার বয়সটা একদম চেঞ্জ করে ফেলাইছে সর্দি টর্দি লাগায়া। তো গাইস, করিম ভাই আমার কইতেছিল যে এক জায়গায় অনেক টেস্টি অনেক সুইট এক জিলাপি ভাজা। তো গাইস, আমি আর দেরি করলাম না, বললাম চলো খেয়ে আসি। তো গাইস, তেল ডিপুতে তেলটাকে ভরাই, তারপরে লং ড্রাইভের মতো লখরা দিয়ে ঘুইরা 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 সিজুবাড়ি। তো গাইস, সিজুবাড়ি গ্রামের অঞ্চলের মতো করে জিলাপি ভাজা। এত সুন্দর বতর, গান না গেলে কি চলে? তো গাইস, আমরা ইতিমধ্যে আধা রাস্তা পেয়ে গেলাম লখরা। তো গাইস, ওয়াও গাইস, সরি তো গাইস, ঘুরো 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 এই দিক দিয়ে ঘুইরা 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 গাইস। এটা হচ্ছে গাইস কি কয় ওই ডাক বসে না, ওই যে মাছের ওইগুলা। তো এটা একটু পার করেই দেখবা সামনে ওই দোয়াত বাজার বলে কয়, এই দোয়াত বাজারে জিলাপি। তো গাইস, আমার তো সেই ভালো লাগতেছে, কারণ গ্রামের মতো করে জিলাপি পাওয়া যায় এখানে। তো এখনো জিলাপি হয় নাই, তো জিলাপি হতেছে, তো ভাবলাম অন্য কিছু খাওয়া যায়। তো অন্য একটা দোকানে দেখো গাইস, একদম গ্রামের মতো গাইস, এতগুলো সিংড়া আর এত টেস্টি সিংড়া। আমি সিংড়া দেখে তো আমার মুখে পানি হয়ে গেছিল। সিংড়া দুইটা নিলাম, করিম ভাই নিল বুট। তো চলো খাওয়া যাক নাকি। আমি করিম ভাইরে কইলাম, করিম ভাই তোমার জিলাপি তো এখনো আইলো না, তো আমি সিংড়া কিনলাম, তো সিংড়া কেমন লাগলো? বললো সেই। তো ইতিমধ্যে আমাদের ফাইনালি গাইস জিলাপি। তো গাইস, চলো জিলাপিটা খাইয়া দেখি আগে কেমন। তো গাইস, জিলাপি খাওয়ার পরে ভিতর থেকে কেমন যেন একটা রোমান্টিক ফিল হইতেছিল, মানে ধরো হ্যাঁ ওইটাই, গার্লফ্রেন্ড থাকলে একলগে খাইতাম আর কি। তো গাইস, এইদিকে দেখো গাইস, আমি বুটগুলো লুকিয়ে থুইছিলাম, ভাবছিলাম একা একা খামো, কিন্তু তার হইলো না গাইস। যাই হোক গাইস, খাওয়া দাওয়া শেষ করে করিম ভাই একটা কাজ কিন্তু খুব ভালো করছে গাইস। খাওয়া দাওয়া শেষ করে জাবরাগুলো পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দিল। আর এদিকে জিলাপি বানাইতে দিলাম, কারণ ফ্যামিলিতে নিয়ে যাব। আর ফ্যামিলি সবাই ভালোবেসে যদি আমাকে একটা বাইক গিফট করে, তো এটা তো কোনোদিন স্বপ্নে হবে না। তো গাইস, যাই হোক, আইফোন দিয়েছে, এতেই অনেক গাইস। জিলাপি বানাই দিলাম, কি সুন্দর করে জিলাপি বানাচ্ছে, মানে ওইখানে ভাজতেছে, ওইখানে ভাজার পরে এইখানে দিল, দেওয়ার পরে মানে ভিজাইলো। এখানে চিনি টিনি আরো অন্য বিভিন্ন পার্সোনাল কিছু আছে, তো এগুলো দিয়ে মানে 2 টুকরা নিলাম। 1 টুকরা, ছোট টুকরা হচ্ছে করিম ভাই, আর বড়টা হচ্ছে আমার, কারণ আমার ফ্যামিলিতে মানুষ বেশি, এই জন্য আমি বেশি করে নিলাম। সামনেই তো মিনি তাজমহল, আর মিনি তাজমহলে এসে দেখি গাইস উড়া ধুরা ডান্স লাগাইছে। তো গাইস, কি গানে নাচতেছে তাও জানি না। তো এই দিক থেকে মানুষ হা করে দেখতেছে আর মজা নিতেছে, এই দিক থেকেও হা করে দেখতেছে আর মজা নিতেছে, কেউ কিছু বলতেছে না। যাদেরকে পাহারাদার রেখে গেছে তারা মনে হয় ঘুমাইছে, এই জন্য ওরা উৎপাত লাগাইয়া ডান্স করবার লাগছে। তো গাইস, একটু ভালো করে দেখো, মিনি তাজমহলটা আমাদের আসামে কি সুন্দর করে বানাইছে। আসলে এটা তাজমহল না, এটা হচ্ছে একটা কি কয় মাজার বানাইছিল। তো মিনি তাজমহল দেখতে দেখতে মানুষের মিনি তাজমহল বলতে বলতে মানে আজকে মিনি তাজমহল হয়ে গেছে। আর আমার ফেসটা একটু দেখো গাইস, আর এদিকে করিম ভাই। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিই, কেমন? ভালো থেকো, খোদা হাফেজ।